কি করছো চেয়ারে বসে বসে? হ্যাঁ, সালা একটা দামড়া অফিসার একটা চুনোপুটিকে সাইজ করতে পারছো না? আমার ঘুষের পয়সা খেয়ে খেয়ে সালা চর্বি মোটা করছো। আপনি একটু শান্ত হন মহিম বাবু। আরে ধর, শান্ত হবো কিসের শান্ত হবো? এখন সত্যি সত্যি মনে হচ্ছে সময়টা বড্ড খারাপ, বড্ড খারাপ। একটা পুচকে ছোড়া আমার সাজানো সাম্রাজ্যটাকে একেবারে ভেঙে তছনছ করে দিল। ওকে আটকাও। সূর্য তো আর একা নেই মহিম বাবু, ওর সাথে আছে অবিনাশ, তারপর ওই 4 জন কয়েদি, ওই মাস্টারের ছেলে, ওর মেয়ে, সমস্ত গ্রামবাসী, পাবলিক, জনগণ। তাহলে তোমাকে পুষ্টি কি করে? হ্যাঁ, ওকে একা করতে পারছো না? একা মানে? আরে শত্রুকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। আগে ওই শালা অবিনাশ, তারপর মাস্টারমশাইয়ের ছেলে মেয়ে, তারপর 4 পান্ডা। আগে ওদের খতম করব, তারপর ওদের নেতা সূর্যকে আমি বুঝে নেব। আমার কাছে কিন্তু খবর আছে মহিম বাবু, সূর্যকাল সদরে যাবে আপনার বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করতে, সমস্ত জমির আইনি অধিকার ফিরে চাইতে। গ্রামবাসীরা সবাই কিন্তু জয়েন্ট পিটিশনে সই করেছে। আরে ওই পিটিশন ওয়ালাদের আমি পিটিয়ে শেষ করে দেবো। 48 ঘন্টার মধ্যে সূর্যকে আমি অস্তে পাঠিয়ে দেবো। জয় হোক। থাক। তুই একা যাচ্ছিস কেন? কাউকে তো সঙ্গে রাখতে পারতিস। আমি একা কোথায় বাবা, তোমাদের সবার আশীর্বাদ, তাছাড়া এতগুলো মানুষের শুভেচ্ছা রয়েছে, আমার কিচ্ছু হবে না। চলো আসি বাবা। একটা কথা শোন সূর্য, শোন বাবা, কিছু বলবে? কুরুক্ষেত্রের যুদ্ধ অবশ্যম্ভাবী, এই লড়াই অর্জুনকে জিততেই হবে। তুই একটু সাবধানে যাস বাবা, সাবধানে যাস, বুঝলে? সতে, বলুন কর্তা। সব দলিল বার কর। যত বন্ধকি জমি বাড়ি আছে সব ক্রোক করব। আগে ওই পাগলা মাস্টারের বাড়ি যা, খুব পীড়িত হয়েছে সূর্যের সঙ্গে। তারপর ওই পঞ্চ পাণ্ডব আছে, তাদের আমি একসঙ্গে চটকে দেব। জানো বাবা, ওই মাস্টার মেয়ে রিনা না আমাকে একদম পাত্তাই দিতে চায় না। আমি শালা মহিমালদারের ছেলে, আর আমাকে কিনা হাঁটা। কিরম বাপের বেটা, বালটাকে তুলে নিয়ে আয়। কেন বাবা? বিয়ে। বিয়ে? কার? তোর রে হারামজাদা। আজি শালি, তোর জন্য আমার বোনের সঙ্গে সূর্য বিয়ে হচ্ছে। আজ তোকে আমি বিয়ে করে সূর্যকে দেখিয়ে দেবো, তোকে আমি রাজরানী করে রাখবো। চল চল, দেখে আজ কে বাসায় থাকে। চল এই ফাঁকা মাঠে কেন যেতেছিস? তোকে কেউ মেয়ে দেখলে বউ ভাবতে ইচ্ছে হয়, কেন বোন ভাবতে পারিস না? ওকে ছেড়ে দে। মার শালাকে। যাও, ওকে নিয়ে গিয়ে আমার বিয়ের ব্যবস্থা কর। এই শালাকে আমি দেখছি। যাও তাড়াতাড়ি যাও। বেশি বাড়াবাড়ি করবে না, বুঝলি? বেশি বাড়াবাড়ি করলে না তোর ভাই আর পাগলা বাবাটাকে একদম ফিনিশ করে দেবো। এই দাঁড়িয়ে দেখছিস কি? সাজা একে, আর দেখিস বাড়ির বাইরে না যেতে পারে। এই চল।
রিনা, চলো চলো আমার সাথে। কোথায়? তোমাকে তোমার সূর্যের কাছে নিয়ে যাব আমি। পূজা? হ্যাঁ রিনা, আমি তোমার কাছে জেদ করে জিততে গিয়ে নিজের কাছে তো হেরে যেতে পারি না, বলো? আমাকে ক্ষমা করে দাও রিনা, আমাকে ক্ষমা করে দাও। চলো চলো আমার সাথে, চলো। কোথায় যাচ্ছ? মকবুল চাচা, মকবুল চাচা, আমরা জিতে গেছি মকবুল চাচা। এখন থেকে সব জমি আমাদের, এখন থেকে সব কিছু আমাদের। আমি কি হয়েছে মকবুল চাচা? ঠাম্মা, ঠাম্মা, আমরা মামলা জিতে গেছি ঠাম্মা। কি হলো? কি ব্যাপার? শম্ভু, শম্ভু, কি হয়েছে? এখানে এত ভিড় কেন জমেছে? বল না। কি হয়েছে? তোমরা সব চুপ করে আছো কেন? তোমরা কেউ কথা বলছো না কেন? কি হয়েছে? বাবা কোথায়? আমার বাবা কোথায়? কাকু, তোমরা কেউ কথা বলছো না কেন? আমার আমার বাবা কোথায়? বলো, আমার বাবা কোথায়? তুমি কিছু বলবে?
আমি এত সহজে আমার বাবার দেহটাকে আগুনে পুড়তে দেব না। মহিম হালদার, তার আগে আমি তোকে চিতার আগুনে পোড়াবো। কোনো চিন্তা করো না। এই চারিদিকে ভালো করে নজর রাখবি, আর কেউ কোনো বেগরবাই করতে এলে না সোজা চালিয়ে দিবি। শোনো, আমার কথাটা শোনো। একটা জীবনকে তুমি এইভাবে নষ্ট করে দিও না, আমি তোমাকে মিনতি করছি। না কোথাকার ঠিক আছে, কে তোমাকে এখানে আসতে বলে? জায়গা থেকে না না, তুমি এ কাজ করো না, করো না। এই পুরুষ, আগে শুরু কর। কিন্তু গধূলি নগর আরম্ভ তো অনেক দেরি আছে। নিকুচি করেছে কদুলি লগ্নের, আমি যখন বলছি শুরু করতে শুরু কর। ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু পাত্র কোথায়? পাত্রকে নিয়ে আসুন। এই রতন কোথায় রে? ওকে ফেলে এলি কেন? উনি তো আমার চুপ! 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের মধ্যে ও যদি না আসে তোদের সব কটাকে গুলি করে শেষ করে দেবো। যা! কোথায়? আরে আরে ওই তো রতন, ওই তো। আজ তোর জীবনের শেষ দিন মহিম হালদার। আজ আমার বাবার জীবনের দাম তোকে তোর নিজের জীবন দিয়ে দিতে হবে। সাবধান সূর্য, তুই আমার ছেলেকে মেরেছিস, তোকে আজ আমি এখানে জীবন্ত কবর দেব।
রে